নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ যে রেসিপিটা দেখাবো এটা কিন্তু একদম অথেন্টিক বেঙ্গলি ডিশ। হ্যাঁ, আর এই রেসিপিটার জন্য আমরা কিন্তু হোটেলে যাই, মানে এটা খাওয়ার জন্য। কিন্তু এবার বাড়িতেই বানিয়ে ফেলুন খুব সহজেই লাউ চিংড়ি। তো আজ তোমাদের আমি লাউ চিংড়ির রেসিপি দেখাবো। দেখো, তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে থোড়া চিংড়ি, যেটাকে বাজারে পাওয়া যায় থোড়া চিংড়ি নামে। তো চিংড়ি মাছের সাইজগুলো এটা একটু বড় হয়, মানে একদম যে গুঁড়ি চিংড়ি হয় সেটা নয়। প্রথমে নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে লাউটাকে কিন্তু কেটে নিয়েছি একেবারে আলু, যেভাবে আলু ভাজার আলু কাটি আমরা, একদম ঝিরি আলু ভাজার আলু, ঠিক সেইভাবেই আমি এখানে লাউটাকে কেটে নিয়েছি। একদম ঝিরি কুচিয়ে নেবো লাউটা, না হলে কিন্তু লাউটা শক্ত রয়ে যাবে। তারপর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল অল্প পরিমাণে, আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব একদম হাই ফ্লেমে। মনে রাখবে, চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা লো করব না, কারণ তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা হতে হতে একটা বাটিতে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু জল দিয়ে এটাকে গলিয়ে রেখেছি। তো এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি একটা বাটিতে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার কড়াইটা ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু অল্প পরিমাণে দিয়েছি, তাতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে লাউগুলো তুলে দিয়েছি। মনে রাখবে, এই লাউতে কিন্তু লাউ তোলার আগে যে তেলটা দিয়েছি সেটা কিন্তু একদম অল্প পরিমাণে, কারণ লাউ কিন্তু তেল টানবে না, বরং তেল যেটুকু দিয়েছি সেইটুকুই তেল কিন্তু রয়ে যাবে। তো তার জন্যে তেলের পরিমাণ কিন্তু একদম কম দেবো। তো এইভাবে দেখো লাউটা নেড়ে নিয়েছে, আর নাড়তে নাড়তে কিন্তু লাউয়ের পরিমাণ অনেক কমে এসেছে। ঠিক এই মুহূর্তে নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে অল্প নেড়ে চেড়ে নেবো। তারপরে এতে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যেহেতু আমি ওই মশলাটায় ভেজানোর সময় দিয়ে দিয়েছি, তো সেই কারণে কিন্তু এখানে হলুদ গুঁড়োর পরিমাণটা অল্প দিয়েছি। তো এবার কিন্তু লাউটার নাড়া হয়ে এসেছে। ঠিক এই মুহূর্তে ওই মশলাটা দিয়ে দেবো। আর এই মশলাটা দিয়ে কিন্তু এইবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবো। এবার আর হাই ফ্লেমে ভাজবো না। কিন্তু লাউটা যখন তুলেছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই রেখেছিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু তখন লো করা যাবে না। কিন্তু এই মুহূর্তে মশলা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এইবার কিন্তু আস্তে আস্তে এটা রান্না হবে। এরপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু এবার নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেবো মানে লো ফ্লেমে একদম এটাকে কষাতে হবে। মানে ওই যে মশলার যে গন্ধটা, ওটা একদম ভাজা গন্ধটা বেরোবে, তারপরেই কিন্তু আমি নামাবো। আর এতে কিন্তু কোনো জল প্রয়োজন হবে না, কোনো জলের প্রয়োজন নেই এতে। তো দেখো এখানে মোটামুটি আমার কিন্তু কষানো হয়ে এসছে। তোমরা কিন্তু বুঝতেই পারবে যে কষানো হয়ে গেছে, কারণ চার সাইড থেকে দেখো এইভাবে তেল ছেড়ে কিন্তু বেরিয়ে এসছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। তো ঠিক এই মুহূর্তে আমরা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা মাস্ট দিতেই হবে। তারপরে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। এটা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট রেখেই কিন্তু আমি নামিয়ে নেব এটা। তো দেখো এখানে আমার লাউ চিংড়ি কিন্তু একদম রেডি। এবার উপর থেকে ঘি ছড়িয়েই নামিয়ে নেবো এটা। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও। আর এইভাবে যদি তোমরা লাউ চিংড়ি রান্না করো, তাহলে কিন্তু আর হোটেলে গিয়েও তোমাদের লাউ চিংড়ি খেতে ইচ্ছে হবে না। হ্যাঁ, কারণ এটা হোটেলের থেকেও সুস্বাদু হয়, অপূর্ব খেতে হয়। তোমরা অবশ্যই এটা ট্রাই করো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।